প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে নির্ধারিত টপিক, আজকে আমরা আলোচনা করছি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা আসি আমাদের লেখক পরিচিত অংশ নিয়ে আমরা কথা বলবো। দেখো, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নামের ক্ষেত্রে তোমরা যেটা দেখবা, নুরুল দিন, নট নুরুল দিন, নুরুল দিন। এবং বানানটাও তোমরা খেয়াল রাখতে হবে যে নয় দীর্ঘ উকার, নুরুল, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। লিখেছেন সৈয়দ শামসুল হক। শামসুল হকের বানানটা একটু খেয়াল রাখবো, বানানটা শামসুল হক। আচ্ছা, আমরা জানি সৈয়দ শামসুল হকের জন্ম হচ্ছে 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর এবং উনি মৃত্যুবরণ করেন 27 সেপ্টেম্বর 2016 সালে উনি মৃত্যুবরণ করেন। এটি তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর দেখো, জন্মগ্রহণ করেন কোথায়? কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। আমরা যদি কবি সম্পর্কে আরও বিস্তারিত একটু জানতে চাই, একটু খেয়াল করো, স্লাইডটাতে খেয়াল করো। সৈয়দ শামসুল হক একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য, শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। সব্যসাচী। চিত্রনাট্য রচয়িতা, উনি অনেকগুলো সিনেমার চিত্রনাট্য রচয়িতা করেছেন এবং অনেকগুলো গান লিখেছেন। চিত্রনাট্য রচয়িতা এবং গীতিকার হিসেবেও তিনি খ্যাতি পেয়েছিলেন। এবং তোমরা জানো যে সৈয়দ শামসুল হক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন কবি। আচ্ছা, মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। কি বলা হয়েছে দেখো, মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ, এটিও তার সাহিত্যকর্মের বিষয়বস্তু ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার শিক্ষা জীবন এবং কর্মজীবন থেকে যদি আমরা কথা বলি, দেখো, সৈয়দ শামসুল হক ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন, জগন্নাথ কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। তিনি প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। কি? সাংবাদিকতাকে। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন এবং পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। আগে বলেছি, মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই নিরীক্ষাপ্রিয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য, শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এই কথাটিও আমরা দেখেছি, সে সব্যসাচী লেখক বলা হয় আমাদের সৈয়দ শামসুল হককে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, সৈয়দ শামসুল হকের যে রচনাবলী থেকে প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা ভালো করে একটু দেখো, কাব্যনাট্যগুলো যেগুলো ছিল, কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, খুব বিখ্যাত একটি নাটক ওনার। গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন ঈর্ষা, খুবই বিখ্যাত নাটক এগুলো প্রত্যেকটি। কাব্যগ্রন্থের মধ্যে দেখো, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, যে নামটি শুনলে আমাদের সৈয়দ শামসুল হকের কথা মনে পড়ে, পরাণের গহীন ভিতর। রুজ্জুপথে চলেছি, একদা এক রাজ্যে, বিরতিহীন উৎসব, নিজস্ব বিষয়, এক আশ্চর্য সংগ্রামের স্মৃতি, প্রেমের কবিতা, ধ্বংসস্তূপের কবি, নগর প্রভৃতি। উপন্যাসগুলো দেখো, এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, স্মৃতিমেঘ, বৃষ্টি এবং বিদ্রোহীগণ, নির্বাসিতা, মেঘ ও মেশিন, কালঘর্ম, এক মুঠো জন্মভূমি, অচেনা আলোর জন্য প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপন্যাসগুলো একটু তোমরা মনে রাখবা। দেখো, আলোচ্য যে কবিতাটি আমরা পড়ছি, নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন থেকে সংকলিত হয়েছে। আর নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই অংশটি হচ্ছে নুরুল দিনের সারা জীবন যে নাটক, এই নাটকের প্রস্তাবনা অংশ, অর্থাৎ ভূমিকা অংশ। কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিবাদী ব্যক্তিত্বকে নুরুল দিন সম্পর্কে আমরা অবশ্যই জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, কবিতাটির ছন্দ বিশ্লেষণ থেকে যদি আমরা কথা বলি, দেখো, এই কবিতাটি ছন্দ বিশ্লেষণ করলে দেখা যায় যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটি পাঠ করে দেখা যায় এটি প্রবাহমান অন্তমিল রক্ষিত একটি গদ্য ছন্দের কবিতা। গদ্য ছন্দটা
অক্ষরবৃত্তেরই একটি ধারা। এর মাত্রা বিন্যাসের অসমতার কারণে এটি গদ্য ছন্দের অভিধা পেয়েছে। যেহেতু এটি মাত্রা বিন্যাসের ক্ষেত্রে অসমতা রয়েছে, এই জন্য এটিকে আমরা গদ্য ছন্দের কবিতা হিসেবে আখ্যায়িত করি। পংক্তি শেষে অন্তমিল কবিতাটির অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাত্রা বিন্যাসে অসমতা রয়েছে, বাট অন্তমিলের ক্ষেত্রে কিন্তু কবিতার ক্ষেত্রে অন্তমিল রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা কবিতাটির মূল বিষয়বস্তু বা সারমর্ম যদি কথা বলি, একটু দেখো। নাটকটির প্রস্তাবনা অংশে সূত্রধার অর্থাৎ নাট্যকার আবেগঘন কাব্যিক বর্ণনার মাধ্যমে দর্শকদের সঙ্গে নাট্যকাহিনীর যে সংযোগ স্থাপন করেছেন। নুরুল দিন একটি ঐতিহাসিক চরিত্র, আমরা জানি। দেখো 1783, কোথাও লেখা আছে 82, 1782-83 খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের সাহস আর ক্ষোভকে দেখো অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা নুরুল দিন, কৃষক আন্দোলনের নেতা নুরুল দিনের যে সাহস, ক্ষোভ, শক্তি, সেটি 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তি সংগ্রামের সঙ্গে যেন একাত্মতা প্রকাশ পেয়েছে। 1971 সালের 25শে মার্চ কাল রাতে শুরু হয় দীর্ঘ 9 মাস। আবারও বলছি, 1971 সালের 25শে মার্চে কাল রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বিজয় অর্জন করেছি। আর এই 9 মাস যখন এই বাংলার মৃত্যুপুরুতে রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ, যখন বাঙালি হারায় তার স্বপ্ন এবং বাক স্বাধীনতা, যখন স্বজনদের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, অর্থাৎ ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের এই বাঙালিদেরকে রক্ত দিতে হয়েছে, ঠিক সেই সময় কার কথা মনে পড়ে? ইতিহাসের সেই প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। এই চেতনাই কবিতাটিতে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন। 1189 সনে অর্থাৎ 1782-83 খ্রিস্টাব্দে নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনো ঠিক সেইভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। এভাবে কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে, খুব ইম্পর্টেন্ট এই কথাটি, কি বলছে যে নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন আন্দোলন সংগ্রামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই কবির মনে হয় কি অভাগা উঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দেবে যখন সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নুরুল দিন আবার দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি, আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি কবিতাটির মূল বিষয়বস্তু বুঝতে তোমরা সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো কবিতার যে গুরুত্বপূর্ণ তথ্য, যে ভিতরগত তথ্য থেকে আমাদের প্রশ্ন আসে। মনে রাখবা, যদি কখন প্রশ্ন আসে, মোট চরণ কয়টি? মোট চরণ হচ্ছে 42টি। এখানে বিরাম চিহ্নের ব্যবহার থেকে অনেক সময় প্রশ্ন এসেছিল, 47 বার বিরাম চিহ্নের ব্যবহার রয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার ভিতরগত তথ্য থেকে, এই লাইনটি প্রায় আসে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই লাইনটি কবিতায় কয়বার রয়েছে মনে দিবা? এই লাইনটি রয়েছে 6 বার। কয়বার? 6 বার। আর নুরুল দিন এই নামটি ব্যবহার হয়েছে কতবার? 12 বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবা, নুরুল দিন এই কথাটি হচ্ছে 6 বার, বাট নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই লাইনটি হচ্ছে মোট 12 বার ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো যেসব গুরুত্বপূর্ণ আরো ভিতরগত কিছু তথ্যের কথা বলা রয়েছে। দেখো এখানে কোন রঙের কথা বলা আছে? নীল, নীলক্ষা আকাশ নীল। পাখি, কোন পাখি? শকুন। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। ব্রহ্মপুত্রের কথা বলা রয়েছে। সাল বলা হয়েছে, বাংলা হচ্ছে 1189 আর ইংরেজি হচ্ছে 1782 বা অনেক জায়গায় লেখা আছে 1783। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য হচ্ছে নীলক্ষা আকাশ, ধবল দুধ, চাঁদ, বন্ধ দরজায়, কাল ঘুম। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কাল ঘুম, এটি সমাসের ক্ষেত্রে তোমাদের পড়েছো তোমরা। মরাঙ্গিনায়, দালালের আলখাল্লা, তোমরা এটি বুঝো, দালালের আলখাল্লা, এবং দালাল বলতে কাদেরকে বোঝানো হয়েছে। স্বপ্নলুট, স্বপ্নলুটের কথা বলা রয়েছে। কণ্ঠ বাজেয়াপ্ত, আমাদের কণ্ঠ বাজেয়াপ্তের কথা বলা আছে। প্রশস্ত প্রান্তর, স্মৃতির দুধ, জ্যোৎস্না, এটা হবে জ্যোৎস্না মূলত,
জ্যোৎস্না অভাগা মানুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই অংশ থেকে নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো আসে, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ টিকা, লাইন টু লাইন ব্যাখ্যা এবং আন্ডারলাইন করে করে পড়া, তোমাদেরকে প্রতি ভিডিওতে আমি যে কথাটি বলছি অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে, অবহেলা করার কোনো সুযোগ নেই। তোমরা যারা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদের কঠোর অধ্যবসায়, তোমাদের কঠোর পরিশ্রম এবং তোমাদের কমিটমেন্ট, তোমাদের লক্ষ্য, তোমাদের স্বপ্নের জায়গা যদি তোমরা স্থির থাকো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে। তোমাদের সকলের শুভকামনা ব্যক্ত করছি। আল্লাহ হাফিজ।